আজকে বছরের প্রথম দিন। তো এই দিনটাতে আমি ভেবেছিলাম যে আমি রোজ রেগুলার বেসিসে যা যা করি সেইগুলো আজকে একটু একটু করে করব, মেনটেন হবে তারা জিনিসটা। বছরের প্রথম দিনে যা যা আপনি করেন তো সেটাই হয়। তো আলটিমেটলি আমার হলো না, আমি জাস্ট স্ট্রেচিং করতে শুরু করেছি, তখন থেকেই আমি হঠাৎ করে নিচে সুকন্যা ডাকলাম, তারপরে চলে এলো দাদাভাই দিদিভাই। তো আমার আজকে এক্সারসাইজ হলো না। বাড়ি থেকে ফিরে আসার পর আর এই বিছানার চাদরটা তো চেঞ্জ হয়নি, ওই জন্য দিদিভাই দাদাভাই এসেছে। দিদিভাই আর নদীকে বললাম তোরা একটু নিচে দাঁড়া, আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলি। তো এগুলো সব কাস্তে টাস্তে দেবো পরিষ্কার করে আর কি। তবুও হয় না বছরের শুরুর দিনটাতে একটু নতুন নতুন জিনিস পড়া, মানে নতুন জিনিস পড়া, নতুন জিনিস পড়ানো, এগুলো ভালো লাগে। তো সেই জন্য জাস্ট নতুন কিছু না, বেডশিটটা পুরোনোই, তো সেইগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি, এই ব্যাপার। আর আজকে এটা এত ভালো দিন, সকালবেলায় উঠে এত সুন্দরভাবে পুজো করলাম, ওই জন্য আরও মনটা না বেশ ভালো হয়ে গেছে। আচ্ছা, বছর শুরুর এই দিনটায় সবারই যেমন এক একটা মনের ব্যাপার থাকে, আপনাদের মনে মানে কি চলে যে এই দিনটাতে কিছু করি না করি এটা অন্তত করতেই হবে, সেরকম কোনো জিনিস মেনটেন করেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, জানলে ভালো লাগবে। আর নতুন জিনিস জানতে পারলে সেটাও ভালো লাগবে। মোটামুটি আমি যেটা ভাবলাম সেটা বললাম না, 2026 শুরুটা ভাবার মতো হলো না। আমি শুরু করলাম এক্সারসাইজ দিয়ে, এক্সারসাইজ 1 মিনিটও হলো না। এক্সারসাইজ করলাম, হঠাৎ করে সুকন্যা চলে এলো, সুকন্যার পরে দাদাভাই দিদিভাই চলে এলো, দিয়ে এখন আমার যা টাইম হাতে নেই একদম। আমি যাব হচ্ছে মন্দিরে, কারণ বছরের প্রথম দিনটা একটু মন্দিরে একটু ঘুরে আসা ভালো। তো মন্দিরে ঘুরে এসে তারপর এখানে পিকনিকের ব্যবস্থা কী সব হবে জানি না, এখনো পর্যন্ত কিছু ডিসাইডেড না। পারলে বিকালবেলা একটু এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করতেই হবে 2026-এর প্রথম দিনটা। 26-এর প্রথম দিনে নদীকে কাজে বসিয়ে দিয়েছি, নদী এখন বালিশে ওয়ার পড়াচ্ছে। ভালো করে দেখ, টাইট করে পড়া ভালো করে, তাহলে তুই এ পাবি। আর তোকে আজকে একটু পড়তেও বসতে হবে নদী, বছরের প্রথম দিন। আমরা একটু ওই বললাম মন্দিরে যাব, তো ওই জন্যই মন্দিরে একবারে গিয়ে প্রণাম করে দেখি ওখানে কিছু খাবার দাবার একসাথে পরোটা খেয়ে নেবো। দেখে যাবো হচ্ছে সৌম্যর বাড়িতে, ওর বাড়িতে আজকে পিকনিক করার কথা আছে, দেখা যাক যদি হয় তো ওখানেই হবে আর কি। এদিকে এসো, বড় হওয়ার পর কেটে দেবো। আচ্ছা ঠিক আছে। সৌমেন বেরোতে যাচ্ছি, দেখলাম যে এই যে টবের মাটিগুলো এত শক্ত হয়ে গেছে না, তো এগুলোকে ব্রিদেবল করার জন্য আর কি, মানে যাতে ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, তো সেই জন্য আমি মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি। ভাবছিলাম একটু সার দিয়ে দেবো, বাট ওদিকে দাদাভাই দিদিভাই দেরি হয়ে যাচ্ছে। আজকে বললাম না দাদাভাইদের বাড়িতে একজন গেস্ট, না বলিনি বোধহয় আপনাদেরকে, তো দাদাভাইদের বাড়িতে একজন গেস্ট আসবে, তো সেই জন্যই তাড়াহুড়োর মধ্যে এসেছে আর কি। টাইম নেবে, পরের প্রথমবারে লাগালে পরের বছরে হয়, ঠান্ডাতেই ভালো হয়। তুই ওখান থেকে চেপেই বেরোচ্ছিস? উঠে বসে ঠান্ডা কমে যাচ্ছে। দাদা ভাইরা বাড়ির জন্য বেরিয়েই যাচ্ছিল, যেহেতু শুনলো আমরা একটু এই মন্দিরে আসবো, তো দিদিভাই বললো যে ঠিক আছে চলো আমরা এখান থেকে আবার প্রণাম করে চলে যাই। তো বলেছিলাম আপনাদের যে এই মন্দিরটায় ভিড় ভাড়টা নেই, সেই জন্যেই বোধহয় আমার এত প্রিয়, এত মন থেকে বা এত কাছ থেকে ঠাকুরকে দেখা যায়। যে এই মন্দিরগুলো এত বেশি পপুলার, বিশেষ করে সেখানে এই আজকের দিনটাতে পুজো দিতে গেলে না ভগবানের কথা ভুলে গিয়ে না নিজের জান প্রাণ বাঁচানোর চেষ্টায় আমরা লেগে যাই, যে মোবাইল চুরি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ভগবানকে মন দিয়ে আর ডাকা হয় না। এরপর আমরা যাবো সোজা পূজার বাড়িতে। পূজার বাড়িতে দেখো ফুলকপির ফুল ফুটেছে, কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে। এখানে ধনে পাতা, এই গাছটায় প্রচুর সবেদা হয়েছে। এই সবেদার দিকে না সুস্মিতা তাকিয়ে বসে আছে, কবে তুই সবেদা পারবি আর ও সুস্মিতা খাবে। এখানে সুকন্যা সবাই মিলে রোদ পোয়াচ্ছে, এইগুলো তুলে ফেলে দেন, এগুলো দেখতে বাজে লাগছে, এগুলো হয়ে গেল যখন এক করে মিনিট হয়েছে। হ্যাঁ ও তুমি সময় যাচ্ছ তো না, তাহলে তো আমার মানে হয়ে গেল, সেটা কোলে বসে পূজা ইম্পর্টেন্ট বসে আছে আমার তো। এই রে আজে কাজ, হ্যাঁ বেশিক্ষণ থাকবে না। এই দেখা এই যে লঙ্কা না তো লাগাও না, চলছে তো যেমন অ্যালেক্সা চলছে। বুঝতে পারছি না, 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত কেউ বাজারেই যায়নি। এরপরে বাজারে যাবে, তারপরে আসবে। তো আমাদের পিকনিক হবে না আজকে, জানেন তো, ওই পূজা দিদিরা মিলে রান্না করবে, আমরা এসে জাস্ট খাবো। পরোটা খেতে গেলাম, পরোটা দোকানে শেষমেশ পূজা বাড়িতে এসে আমরা দই চিড়ে খাচ্ছি। ওদের রান্না হচ্ছে, ওদের স্টু হচ্ছে, তুমি বড়দের কথা বলো। মাটন সাতজন হয়ে গেছে, চিংড়ি কজন বলো, সেভাবে আনবো। মানে মেন তো হচ্ছে আমরা তিনজন রয়েছি, আমি বাকিদের সবাই তো একটু পুরো হাত মারবে, আমি জানি মোটামুটি সবাই তো। বাহ
এটা পূজা কি 30% ড্রেস, যেটা পরের 30% পড়বে? না কালকে কিনেছিলাম আমি কি আরেকটা কাট আমি কি আরেকটা ইয়ে বানি আমি তোমাকে আরেকটা কেক বানিয়ে দেবো। ঠিক আছে বানিয়ে দেখাচ্ছি। এটার 3-4টে কালার ছিল। এটা ছিল একটা পিঙ্ক ছিল, ম্যাজেন্টা কালারের মতো, পিঙ্ক না দিকে ম্যাজেন্টা কালারের মতো ছিল, অফ হোয়াইট আর ব্ল্যাক বর্ডার, পুরোটা অফ হোয়াইট আর ব্ল্যাক বর্ডার, হোয়াইট রয়েছে মানে আমি বাজে হয়েছে তো। এটা কি ভালো করেছি এবার? বাহ, সুন্দর, দারুণ। अपना भी उन्होंने आ गया हाँ টপ টপ ফুলের টপ দিয়ে বানান। প্রথম আমার বংশের প্রথম উনুন আমরা গ্যাস পার্টি প্রথম নিয়েছি। ভালো বানিয়েছে। চিরাগ আমার বংশের চিরাগ এসেছে উনুন। আজকেই ইয়ে করে নাও, হ্যাঁ আজকেই বউনি করে নাও, কিন্তু কাঠ ফাট তো কিছু নেই। ছেড়ে এখন একটু তোর ওটা কাঁচা আছে, একটু শুকোতে দাও। নেই মানে কাঠ আমি কাল এর সাজটা বেশ ভালো হয়েছে তো, স্কার্ট অ্যান্ড টপ। আজকে 1 জানুয়ারি স্পেশাল। এই রাজস্থানে কিনেছো এটা? ভালো লাগছে দেখতে। চলো দেখি পূজা কি মাংস রান্না করেছে। বলছে আমাকে করবো, 6টা সিটি দিয়েছে। আমি যে দেখো, বলছে মাংসগুলো বড় বানিয়েছি, আলুটা বের করে নাও, দেখো একটু আরেকবার যদি লাগে তো দিয়ে দাও। আমাদের যে পিকনিক হয়নি, সব রান্না করা আছে, আমরা খেতে এসেছি, ঠিক আছে? এখানে ভাত রয়েছে, এখানে স্যালাড রয়েছে। ওইটা কি? ওইটাই হচ্ছে চিংড়ি, স্পেশাল চিংড়ি। হ্যাঁ খাও। এই কেমন লাগছে রে? পূজা কেমন রান্না করছে? এখনো তো আমি কিছু করিনি, সব পূজাই করেছে। এখনো পর্যন্ত হেভি মটন এখনো খাইনি। ঝোল আলু মাংস জানেননি তো না না এই এটা কি এই মাংস দিয়ে খাবে বলো, দেবো তো কেউ চিকেন গরম করেছো খাবো। কি কেমন হয়েছে অভিষেক মুখার্জি? বেশ ভালোই তো খাচ্ছে দেখছি। শাকটা দিয়ে খেয়ে নিচ্ছে, এত ভালো লাগলো। শাকটা দারুণ লেগেছে। সব থেকে নাকি ছোট। ছোট ছেলেদের মধ্যে আবার দিচ্ছ কেন? সুস্মিতা বাদি ছোট, সুপর্ণা বাদি ছোট। তাহলে এটা নুন একখানা করে দাও। ওখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটা জম্পেস ঘুম দিয়েছিলাম, ওখানেই ঘুমিয়ে গেছিলাম। কাল রাতে তো ভালো করে ঘুম হয়নি, তো সেই জন্যই দিয়ে তারপরে ওখান থেকে চলে আসি। এসে ঘরে এমনি চা ফা খেয়ে একটু ল্যাদ ফ্যাদ খাচ্ছিলাম 1 জানুয়ারির দিন। দিয়ে তারপর এখন খাওয়া দাওয়া করে এই উপরে উঠলাম। সারা 1.5-2 ঘন্টা ধরে এই কুকুরের ভিডিও দেখে যাচ্ছে, কে মা কে বাবা, সারাক্ষণ ধরে এই বসে বসে দেখে যাচ্ছে ও। আমি একটু 1 জানুয়ারির মুভি ফুভি কিছু দেখবো না? তুই যদি সারাক্ষণ ধরে টিভিটা ক্যাপচার করে বসে থাকিস, আমাকে দে এবার একটু দেখতে দে। দেখি নেটফ্লিক্সে কি মুভি এসছে ভালো, দে দে রিমোটটা দে। কোন নেটফ্লিক্স আছে? আসে, তুই দে আমাকে। নেটফ্লিক্সে কোনো ভালো মুভি আসেনি 1 জানুয়ারির দিনে? কি বলছেন কি? এটা কি হতে পারে? এইটা হরার বাবা, এটা সিজন। অভিষেক আবার সিজন দেখতে চায় না, ওর মুভি হলে ভালো। ওকে, সাডেন প্ল্যান হলো, অভিষেক বললো বেরোবে। আর অভিষেক দাদা ভাইয়ের বাড়িতে, দাদা ভাইয়ের এক বন্ধু আসছে, তো সেই বন্ধুর সাথে নাকি অভিষেকের 22 বছর পর দেখা হবে আর কি, দাদার সাথে। তো দাদা ভাই বাড়িতে আসছে, তো ও বললো আমি একটু দেখা করতে যাব, তো ওখানে দেখা করবে প্রথমে হয়তো, তারপর আমরা একটু সাইড মানে এদিক ওদিক থেকে ঘুরে আসবো। সুস্মিতার তো যাওয়ার কথা ছিল, বাট সৌমের শরীরটা বলছে ভালো লাগছে না হঠাৎ করে। পূজারাও বেরোবে, ওরা বেরোবে বোধহয় 11টা নাগাদ, আমাদের সাথে পরে দেখা হবে। তো চলো, ওর ড্রেস আর পছন্দ হচ্ছে না বাবা। 10টা বাজছে, আমরা এখন বেরোলাম এখান থেকে দাদা ভাইয়ের বাড়ি। উঠতিস কি হতো অসুবিধাটা? আমার বাড়িতে এসে রসগোল্লা খাচ্ছে, ওখানে দাদা ভাই গেস্ট আছে, তো আমরা এখানে এসে বসে আছি। অভিষেক কথা বলছে। নদী, তুই কটা রসগোল্লা খেলি? দুটো রসগোল্লা শেষ করলি তুই। গাড়িতে একটু ঘুম দিবি। যে বন্ধু এসেছে, সে পুরো কটক থেকে গাড়ি নিয়ে এসেছে, ঠিক আছে? তো গাড়ি নিয়ে দাদাভাইকে তুলে নিয়ে একবারে ওরা বেরিয়ে যাবে কটক, কারণ ওদের একটা গেট টুগেদার আছে কালকে বোধহয় ওখানে, তো সব পার্টি অ্যাটেন্ড করবে, সেই জন্যই দাদাভাইকে নিতে এসেছে গাড়িতে করে। গাড়িটাতে করে দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু বেরোচ্ছে, ওই হোয়াইট কালারের গাড়িটা। কি ঝিমলি না চিমনি কি বললে? জিমিনি। দাদাভাই একদিনের জন্য পার্টি করতে যাচ্ছে কটকে।
তো আমাদের প্ল্যানটা আমরা ক্যান্সেল করছি, এমনিতেই কালকে সারা রাত জাগা। আর সৌমিন সুস্মিতা আবার শরীরটা খারাপ, ওরা বেরোলো না। পূজা সৌম এখনো বেরোয়নি। তো আমরা একা একা বাচ্চাকে নিয়ে কোথায় ঘুরবো, চলো বাড়িতে গিয়ে সিনেমা দেখি, একটু রেস্ট ফেস্ট নেই। আমরা বাড়ি ঢুকে যাচ্ছিলাম, তারপরে মনে হলো যে নিউ ইয়ারের দিনটা যখন ভালোভাবে শুরু করেছি ভালোভাবে শেষ করা উচিত। যদিও দিদিভাইয়ের বাড়ি থেকে আমি রসগোল্লা খেয়ে এসেছি, তবুও এই যে সামনে দাঁড়িয়ে আছি মুলতাজির দোকানের সামনে, ওকে বললাম যে একটু চকলেট কোন নিয়ে এসো, ওই আইসক্রিম কোন যে চকলেটের। তো আমি আর নদী এখন আইসক্রিম খাবো, তাই তো নদী? আমাদের ভেবেছিলাম বাস্কিন রবিন্স গিয়ে খাবো, তো যাই হোক এই দোকান থেকে খেয়ে নিচ্ছি। বাস্কিন রবিন্স অনেক দূর। হ্যাঁ অনেক দূর, ওই অত যেতে ইচ্ছা করছে না আমাদের কারোর, ওই জন্য তাড়াতাড়ি এখান থেকে খেয়ে শুয়ে পড়বো। কোথায় গেল আইসক্রিমটা? আইসক্রিম কি রেখে দেওয়ার জন্য নাকি? এখন কি খাবি নাকি? হ্যাঁ বাড়িতে কি খাবে তো? কিরম কুয়াশা চারিদিকে, ওরে মেঘগুলো বাপরে। নিচে নেমে এসেছি, আমরা মেঘ খাবো। মাঝে এখন যখন তাও তখন কম কুয়াশা, মাঝরাতে 3টের সময় এই জায়গাগুলো পুরো একদম ধোঁয়া হয়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না। কালকে মানে এসে কালকে বাড়ি ফিরে একটা মুভি দেখছিলাম, বেশ ভালো মুভিটা, মানে মোটামুটি আর কি, ওই নতুন একটা হরর মুভি বেরিয়েছে নেটফ্লিক্সে, ওটাই দেখছিলাম। দেখতে দেখতে তারপরে ডাক থেকে ঘুমিয়ে গেছে, আর ব্লগটাও শেষ করা হয়নি। আজকে তুলনামূলক ঠান্ডাটা একটু কম অন্যান্য দিনের তুলনায়, তো একটু মানে সহ্যের মধ্যে ঠান্ডা যাকে বলে। তো এরকম ঠান্ডাটা থাকলেই ঠিক আছে, ওই মানে টিপিক্যাল লাস্ট 2 দিন ধরে যেরকম পড়েছিল না, মানে ভীষণ কষ্ট। আপনাদের ওখানে মানে টেম্পারেচার কত এখন, মানে আপনারা এখন যেখানে বসে আছেন ওখানে টেম্পারেচার কত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ওকে? তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগ শুরু করবো। আজকে রাত্রে ভাবছি একটু চিকেন বানাবো নদীর জন্য, মিস্টার মুখার্জির জন্য স্পেশাল একটু চিকেন। মা বাবা সত্যি কথা বলতে কি, মায়ের না বাবার হচ্ছে যে বয়সকালে হয় না একটা মানে খাবার প্রতি তো অনেক রকমের খাবারের মানে একটু প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তো সেই জন্য বাবা যেরকম বেসিক খাবার খায় সেরকমই খেতে পছন্দ করে আর কি। তো আমি নতুন নতুন ডিশ বানালে না তো খুব একটা বেশি হয় না, আমার বাবাও পছন্দ করে না। ইনফ্যাক্ট আমার বাবা মানে চিলি চিকেন এইসবগুলো পছন্দ করে না, ওই আর কি নর্মাল রেগুলার যা হবে ওই সব ডিশ তাহলেই আমার ঠিক আছে। তো সেই জন্যেই এই সমস্ত এক্সপেরিমেন্টাল ডিশ আমি আর ওনাদের উপর এক্সপেরিমেন্ট করতে চাই না, ওনারা যেরকম খান সেরকমই খেয়ে যাবে। সুলতা দিদি রান্না করে দিয়েই গেছে, তো আমি জাস্ট এই এক্সপেরিমেন্টগুলো আমার বর আর বাচ্চার জন্য করি, ওরা খেতে ভালোবাসে, তো সেই জন্য। কি সুন্দর ঝকঝক একটা ওয়েদার দেখেছেন আজকে, বেশ রোদ উঠেছে, সুন্দর লাগছে।